সকাল জানাই সকল বন্ধুদেরকে। তো বন্ধুরা দেখো, আমার রান্না বান্না হয়ে গেছে, তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। কারণ কি জানো, কাঠে রান্না করেছি, আর রান্না করতে গিয়ে চোখের জল নাকের জল এক করে ফেলেছি। কারণ হচ্ছে হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে, তো কাঠগুলো একটু ভিজে ভিজে ছিল জানো তো। আর ভিজে থাকলে জানো তো কীরকম ধোঁয়া হয়। আর কি বলবো বন্ধুরা তোমাদেরকে। যাই হোক, গরম গরম ভাত, সঙ্গে গাটির তরকারি, মাছ পাইনি, একটু চিংড়ি মাছও পাইনি। মাছ পেলে নেব, আপাতত এই গাটির তরকারি আর এই দিয়ে মেয়ের টিফিন করে দিলাম, বুঝলা। এই হচ্ছে আমার আজকের সকালের মেনু। ঠিক আছে, চলো, মেয়ে রেডি হয়ে গেছে। চা খাওয়াও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই ঢুকাস না ওরে, ঢুকাস না। তেল ভরতে হবে তো। ভাদ্র মাসের রোদ ঝলমল ঝলমল করছে চারিদিকে। চলো জামা কাপড়গুলো মেলে দিই। তোমাদের দাদা ভাইয়ের আছে, মেয়ের আছে, আমার আছে। গাটির তরকারি রান্না করে দিলাম, তোমাদের দেখতে পেলে। একটু মাছের জন্য বসে আছি, দেখি কি মাছ আসে, তারপরে রান্না করবো। কি রোদ্দুর গো বাবা, আবার তো শুনছি বৃষ্টি হবে নাকি। এই হচ্ছে জানা, পুজোতে বৃষ্টি হলে গেল আনন্দ সব। কিন্তু এটা ভুল কথা গো, আমরা যাই না তাতে কি হয়েছে, যারা ঘোরার তারা ঠিকই ঘোরে পুজোতে, দেখছো। একটা কাজ করতে গেলে আর একটা হয়ে যায় ভুল। রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না, তো রোদ্দুর। চলো আবার কাঁচা বের করতে হবে। রান্না কমপ্লিট করে উঠলাম। এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ, ধনে পাতা দিয়ে, বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল। তোমাদের সাথে শেয়ার করিনি, কাঠে রান্না করেছি তো বন্ধুরা, বুঝলা। তো এই হচ্ছে ভোলা মাছ, এই তেলাপিয়া মাছ দিয়ে, ধনে পাতা দিয়ে, বেগুন দিয়ে মাছের ঝোল। আর এই হচ্ছে গাটির তরকারি সকালের, বুঝলে। গাটির তরকারি দিয়ে মেয়েকে দিয়ে দিয়েছি। আর এখন আবার নিয়েছি ইলিশ মাছ, সেটাকে কাটবো, কেটে ফ্রিজে রাখবো। ভাই হাট থেকে এত আশা করে কচু এনেছে, কচু কি আর শুধু খাওয়া যায়। মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করব। আর কচুটা দিয়েও ইলিশ মাছ দিয়ে রান্না করব। এটা আমার খেতে ইচ্ছে করছে অনেকদিন ধরে। যাই হোক, কচুটা ভালো বলে তাই। ঠিক আছে, আজকে তো আর হবে না, কেটে কুটে রেখে দিই। চলো মাছটা কেটে ফ্রিজে সুন্দর করে রাখি, নাহলে অনেকটা বেলা হয়ে গেছে তো, নরম হয়ে যাবে, বুঝলা। বেশি বড় না, ছোট ছোট। 400 টাকা করে বলেছিল, 300 টাকা করে নিয়েছি। গ্যাস নেই তো, রান্না করতে গিয়ে দেখো ঘেমে চুরে একা। চলো চলো মাছটা তোমাদের দেখাই কেমন হয়েছে। দাঁড়াও, জামা কাপড় কাচতে হবে, দেখেছো বের করে রেখে দিয়েছে। এই যে এই হচ্ছে ইলিশ মাছ, 3টে মাছে 700 হয়েছে। কেটে কুটে সুন্দর করে ফ্রিজে রেখে দিই, বুঝলা। চলো, মেয়েটাকে বললাম কি, মনা বাড়ি আছিস, সেগুলো একটু পরিষ্কার করে তুই স্নান করতে যা। সে কে কার কথা শুনে, সারা সকাল দিয়ে বসে বসে এখন বলছে মা তুমি করো, আমি স্নান করতে যাই। তো নোংরা পড়ে সাদা জিনিস তো, দেখো দাগ হয়ে গেছে ভেতরে। কলিংটা রেখে রেখে কলিংয়ের দাগ হয়ে গেছে দেখো। কলিং দিলাম তাও পরিষ্কার হলো না দেখো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর পরি তো, সিঁদুর পরে পরে ভর্তি হয়ে গেছে দেখো। একবারে আয়নাটাও একটু পুছে নিই।
চলো তোমাদের একটা জিনিস দেখায়। আজকে আমার পুচকে সোনাগুলোকে বের করেছি। ওর মা একদম বের করতে দেয় না জানো, আমি বের করে রেখেছি। ওর মা তো দুধু দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে কোথায় চলে যায় আর আসে না। বের করেছি, দাঁড়াও তোমাদের দেখাই। চলো এই দেখো, দেখেছো? এই পুচকু, এই পুচকু, এইটা চোখ ফুটেছে জানো, একটু একটু তাকায় কুট 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 করে। এ পুচকু, হে পুচকু জোরো চোখ বলে বাবাডি, বলি বাবাডি। ও তো ঘুমিয়েই যাচ্ছে অঘরে, ঘুমিয়েই যাচ্ছে অঘরে। পুচকু বলি বাবাডি, এটা দেখো পুরো ওর মায়ের মতন হয়েছে একদম দেখতে। কুচু কুচু, কুচু কুচু, কুচু কুচু। ঘুমা, ঘুমে ব্যস্ত দেখো। আর একজনের অবস্থা দেখো, স্কুলে যায়নি, এখানে বসে বসে বই পড়েছে। তার দেখো অবস্থা। এত বলি যে একটু গুছিয়ে গেছে, রাগ জায়গা সে আর কে কার কথা শোনে বন্ধুরা, ভাল লাগে না। ঢুকিয়ে রাখে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। এখন এই যে খেতে বসলাম। আজকে অনেক কাজ শেয়ার করিনি বন্ধুরা তোমাদের সাথে, প্রত্যেক দিনই করি, যেমন বাসন মাজা, জল ভরাটা মেয়ে করে দিয়েছে, বাসন মাজা, ঝাড়া, এগুলো শেয়ার করা হয়নি, ঠিক আছে? তো দেখো মা দিয়ে গেছে আমাকে শাপলা ভাজা চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে? মায়ের হাতে রান্না টেস্টি। চলো খাওয়া দাওয়া করি, অনেকটা বেলা হয়েছে, তোমাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে? আমার এটা রোজগার অভ্যাস, ঢিকঢিক 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 করে ট্রেন চলে, তারপরে আস্তে আস্তে করি। চিংড়ি মাছ এমন একটা মাছ, যাতে দেবে তাতে টেস্টি। বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30, সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, তারপর দিয়ে আর আসতে পারিনি, বুঝলে? অনেকটা রাত্রির হয়ে গেছে। দাঁড়াও, তোমাদের সাথে গল্প আছে, গল্প করব। আর এই দেখো, কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে কালকে খাবো বলেছি, তো ওরা সইল না, তাই আজকেই রান্না করে নিয়েছি। আর এখানে আছে গরম গরম ভাত আর এই কচুর তরকারি। বুঝলা দিয়ে সন্ধে দিয়ে মানে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, ঘুম দিয়ে উঠে আবার সেই চোখে জন্ডিসের ঝাড়া দিতে গেলাম, তারপরে এসে আবার একটু বই দেখলাম ওই যে কর্তা মশাইয়ের সাথে বসে বসে। আর আসা হয়নি। আর মায়ের কাছে গেছিলাম চা খেতে, ঘরে ফোনে চার্জ বসিয়ে রেখে মায়ের কাছে গেছি চা খেতে, যে একটু ভিডিও করবো, শেয়ার করে নিই। যাই হোক, রোজ তোমাদের দেখাই, আজকে আর দেখাতে পারলাম না, ঠিক আছে? চলো, অনেকটা রাত্রি হয়েছে, আমরা এবার সবাই খাওয়া দাওয়া করবো। আর স্পেশালি প্রথমে ভেবেছিলাম তোমাদের দাদাভাইয়ের অনুরোধে কচু দিয়ে রান্না হয়েছে, আর এটা আমার শখ যে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো, তাই করলাম। দেখি কেমন হয়, তোমাদেরকে বলবো কেমন টেস্টি হয়েছে, ঠিক আছে? চলো সবার জন্য ভাত বাড়ি। হয়েছে? বল। ভালো। ভালো হয়েছে? কি গো, ভালো হয়েছে? ঘুমাচ্ছ কেন খেতে খেতে? তুই কেমন হয়েছে? ভালো। এবার আমি খাবো, ঠিক আছে? চলো, সবাইকে দিয়ে দিয়ে আমি নিয়ে বসে পড়েছি, ঠিক আছে? দেখি টেস্টি করে কচুর তরকারি দিয়ে কেমন হয়েছে। তোমাদের দাদাভাই বলছে মাথাগুলো দিয়ে কালকে আবার রান্না করবা কচু। আমি ভয়তে ভয়তে দিয়েছি যদি গাল ধরে। আসলে কচুর তরকারিতে একটু ঝাল ঝাল টাইপের, একটু পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করলে ভালো লাগে। এবার মাছে দিয়েছি, যদি ইলিশ মাছে তো পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, এবার যদি গাল ধরে তাহলে কি অবস্থা হবে বলো তো? মাছটা ছোট কিন্তু স্বাদ আছে। বাড়িতে নিয়েছিলাম।
তোর বাবা কচু এনেছে, কচুটা আমি দেখেই বুঝেছি, বলেছি যে মাছ নেবো, মাছ দিয়ে খাবো। কি মশলা দিয়েছি বলতো? রাঁধুনি আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে ভালো তো, কিন্তু কাঁচা লঙ্কাটা ছিল না, তাই রাঁধুনি বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছি। এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে, তোমাদের বলে বুঝাতে পারবো না। টাটা, কালকে দেখা হবে আবার। গুড নাইট।